আসসালামু আলাইকুম। 2008 সাল থেকে 2026 সাল পর্যন্ত আইপিএল হিস্ট্রির মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ারগুলো আমরা এখন দেখব এক নজরে কারা পেয়েছিল 2008 সাল থেকে 2026 সাল পর্যন্ত অকশনে সব থেকে বেশি দাম মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ারগুলো আমরা এখন দেখব। চলেন প্রথমে 2008 সাল থেকে শুরু করি। 2008 সালে MS ধোনি পেয়েছিল 15 লক্ষ টাকা। ভাই এই 15 লক্ষ টাকা কিন্তু ভাই এত সহজ লভ্য নয়, এত সহজ কোনো অ্যামাউন্ট নয়। এখন যেরকম আমরা 10 থেকে 15 কোটি টাকা যেরকমভাবে দেখি, 2008 সালে 15 লক্ষ টাকা কিন্তু ওইরকমটাই ছিল। এরপরে 2009 সালে কেভিন পিটারসন এবং অ্যান্ডো ফিল্টফ 15 লক্ষ টাকা। 2010 সালে শেন বন্ড এবং ক্যারেন ফলোয়ার দুজনেই 7,50,000 টাকা পেয়েছিল। 2011 সালে গৌতম গম্ভীর পেয়েছিল 24 লক্ষ টাকা এবং 2012 সালে জাদেজা পেয়েছিল 20 লক্ষ টাকা। 2013 সালে ম্যাক্সওয়েল 10 লক্ষ টাকা। 2014 সালে যুগরাজ সিং কিন্তু ভাই 14 কোটি টাকা পেয়েছিল। এরপর থেকে কিন্তু কোটির খেলা শুরু হয়েছে এবং 2014 সাল নয়, 2015 সালেও সে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ছিল। 15 সালেও সে কিন্তু আপনার 16 কোটি টাকা বিক্রি হয়েছে, মানে 14 সাল থেকে আরও 2 কোটি টাকা বাড়তি 2015 সালে, চিন্তা করেন। এরপরে 2016 সালে ওয়াটসন পেয়েছিল 9.5 কোটি টাকা। 2017 সালে বেন স্টোকস 14 কোটি 50 লক্ষ টাকা। 2018 সালে সেম বেন স্টোক আবারও পেয়েছিল 12 কোটি 50 লক্ষ টাকা, মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ছিল। 2019 সালে জয়দেব উনাদকাট এবং বারুণ চক্রবর্তী দুজনেই পেয়েছিল 8 কোটি 40 লক্ষ টাকা। 2020 সালে প্যাট কামিন্স পেয়েছিল 15 কোটি টাকা। 2021 সালে ক্রিস মরিস আসলে অবাক করে দিয়েছিল সবাইকে। 2021 সালে এত দাম পেয়ে আমরা সবাই অবাক হয়েছিলাম সাউথ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডারের এত দাম দেখে, নিশ্চয়ই আপনারও মনে আছে। এরপরে 2022 সালে ঈশান কিষান পেয়েছিল 15 কোটি 25 লক্ষ টাকা। এরপরে 2023 সালে স্যাম কারেন পেয়েছিল 18 কোটি 50 লক্ষ টাকা। 2024 সালে মিচেল স্টার্ক পেয়েছিল 24 কোটি 75 লক্ষ টাকা। এরপরে 2025 সালে ঋষভ পান্ট আমরা জানি যে কত টাকা পেয়েছিল, যে কিনা এখনো পর্যন্ত আইপিএল হিস্ট্রির সব থেকে দামি প্লেয়ার অকশনে 27 কোটি টাকা। এবং 2026 সাল আমরা জানি যে ক্যামেরন গ্রিন পেয়েছে কত 25 কোটি 20 লক্ষ টাকা। তো ওভারঅল এই ছিল আইপিএল হিস্ট্রির সব থেকে দামি প্লেয়ারগুলোর লিস্ট। তবে আমার কাছে মনে হয় যে এই আমাদের মতো লোকরা যারা আসলে আইপিএল অকশন দেখি এবং এত দামে প্লেয়ারগুলোকে বিক্রি হওয়া দেখি, তখন আসলে আমাদের মতো গরিবরা, স্পেশালি আমি আসলে অনেক হতাশ হয়ে যাই। হায় রে, কত টাকা, আমার কাছে কেন এত টাকা নাই? আপনাদের কি মনে হয়, কীরকম লাগে আসলে আইপিএল অকশনগুলো দেখলে এবং এত দামে আসলে এরা বিক্রি হলে? ডেফিনেটলি এটা এতটা সহজ নয়, প্লেয়ারগুলো কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে থাকে। তারপরেও ভাই একটু তো খারাপ লাগে, কেন আমরা পাইতেছি না? আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।